আমরা নগদের অডিট করার অনুমতি চাচ্ছি, যাতে এখানে কি বিনিয়োগ মুনাফাজনক হবে কিনা সেটা নির্ণয় করার জন্য। একটা বিনিয়োগকারী প্রতিষ্ঠান যাদের 3টি মহাদেশে অপারেশন রয়েছে, তারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। মানে সিঙ্গেল পার্টি আপাতত নতুন সরকার বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার জন্য খুবই আন্তরিক। আমাদের যে ভঙ্গুর অর্থনীতি, এটাকে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের বৈদেশিক বিনিয়োগের কোনো বিকল্প নেই। সবার আগে একটি জিনিস পরিষ্কার করা দরকার, আমি একজন আইনজীবী, আমি পেশাগত দায়িত্ব পালন হিসেবে এখানে এসেছি। আমি বেশ কিছু বহুজাতিক বিনিয়োগকারী সংস্থার স্থানীয় সমন্বয়ক হিসেবে কাজ করছি। আমার যারা মক্কেল, আমার যারা ক্লায়েন্ট, তারা বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং সেক্টরে বিনিয়োগ করতে আগ্রহী। সেই আগ্রহের বিষয় হিসেবে আমরা অন্তর্বর্তী সরকারের সময় থেকে বিনিয়োগের ক্ষেত্র কোথায় করা যায় এ নিয়ে আমরা কাজ করছি। এবং অন্তর্বর্তী সরকার থেকে আমাদেরকে বলা হয় যে নগদ যে প্রতিষ্ঠানটা রয়েছে, এখানে অন্তর্বর্তী সরকার বিনিয়োগকারী খুঁজছেন এবং সেখানে যদি আমরা আগ্রহী হই তাহলে আমরা বিনিয়োগ করতে পারি। আমার বিনিয়োগকারীর নির্দেশনা অনুযায়ী আমরা নগদের অডিট করার অনুমতি চাচ্ছি, যাতে এখানে কি বিনিয়োগ মুনাফাজনক হবে কিনা সেটা নির্ণয় করার জন্য। আজকে গভর্নরের সাথে মিটিং হলো। গভর্নর সাহেব যেটা বললেন যে যেহেতু নতুন সরকার এসছেন, নগদের ব্যাপারে নতুন সরকারের নীতি কী হবে সেটা এখনও সিদ্ধান্ত হয়নি। নতুন সরকার যদি সিদ্ধান্ত নেন যে অন্তর্বর্তী সরকারের মতো তারা এটি ব্যক্তিগত ছেড়ে দেবেন, বিনিয়োগকারীদের কাছে এটা ছেড়ে দেবেন, তাহলে সেটা হবে। আর যদি কোনো ভিন্ন সিদ্ধান্ত আসে সেটা হবে। আমি আমার ক্লায়েন্টদেরকে এই গভর্নর সাহেবের এই বক্তব্যটি আমি পৌঁছে দেব। নতুন সরকারের সিদ্ধান্ত যদি হয় যে তারা বিনিয়োগকারীদেরকে নগদ দিতে আগ্রহী, তখন আমাদের বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগের জন্য পরবর্তী পদক্ষেপ নেবে। এটি বহুজাতিক বিনিয়োগকারী সংস্থা, তাদের প্রায় 3টি মহাদেশে অপারেশন রয়েছে। আপনারা জানেন যে বহুজাতিক সংস্থাগুলো যখন প্রাথমিক অ্যানালাইসিসটা করে, তখন আইনজীবী অথবা ফাইন্যান্সিয়াল ফার্ম এদের দিয়ে তারা করে। আমি একজন আইনজীবী হিসেবে টেকনোলজি ল নিয়ে আমার ব্যাকগ্রাউন্ড আছে। আমি বড় বড় কোম্পানি যেমন ডেল, মাইক্রোসফট, অ্যাপেল, ওরাকল এদের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি আমি উদ্যোক্তা পরিবারের হওয়ার কারণে আমাকে তারা বাছাই করে আমার উপর তারা আস্থা রেখেছেন। আমি তাদের আইনজীবী হিসেবে, তাদের স্থানীয় সমন্বয়ক হিসেবে তাদেরকে কোথায় তারা বিনিয়োগ করতে পারেন, কত বিনিয়োগ রাখতে পারে, এবং তারা যদি বিনিয়োগের সিদ্ধান্ত নেন তখন তাদের এখানে রেজিস্ট্রেশন অফিস করা, এইসব যে আইনি সহায়তা সেটা আমি প্রদান করব। আমার ক্লায়েন্টের পক্ষ থেকে আমি কাজ করছি। সিদ্ধান্ত বহুজাতিক বিনিয়োগকারী সংস্থা, তারা বিনিয়োগ করবেন। আমি তাদের নিয়োজিত আইনজীবী হিসেবে কাজ করছি। এখানে একটা বিনিয়োগকারী প্রতিষ্ঠান যাদের 3টি মহাদেশে অপারেশন রয়েছে, তারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। মানে সিঙ্গেল পার্টি আপাতত না, বহুজাতিক বলতে আপনারা বুঝে নেবেন যেটা বলার। বহুজাতিক কোম্পানি বিনিয়োগ করবেন। একাধিক বিনিয়োগকারী আমার সাথে যোগাযোগ করছে, কিন্তু আমি এই মুহূর্তে একজনের জন্য কাজ করছি। আমরা রাজনীতি করি জনগণের জন্য, রাজনীতি করে জনগণকে যে আমরা সেবা দিই এর কোনো বিনিময় আমরা গ্রহণ করি না, কিন্তু আমাদের পরিবার চালানোর জন্য আইন পেশায় আমরা নিয়োজিত আছি। আমরা জনগণের সেবা করি সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য, আর আমাদের পরিবার চালানোর জন্য যে ইনকাম সেটা আমাদের হয় আইন পেশার মাধ্যমে। এবং সংসদ সদস্যরা আইন পেশায় নিয়োজিত আছেন, এরকম ঐতিহাসিকভাবে এই ট্রেডিশনটি রয়েছে। আমার কাছে মনে হয়েছে নতুন সরকার বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার জন্য খুবই আন্তরিক। আমাদের যে ভঙ্গুর অর্থনীতি, এটাকে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের বৈদেশিক বিনিয়োগের কোনো বিকল্প নেই। আমার মনে হয় বর্তমান সরকার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য খুবই আন্তরিক, এবং আমার মনে করি যে প্রত্যেক সচেতন নাগরিকের উচিত তাদের সাধ্যমতো বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার জন্য তার জায়গা, যে যার জায়গা থেকে তাদের চেষ্টা করা উচিত।